এক ছিল এক গরিব চাষি, নাম তার করিম। ভোর হলে সবাই তখনও ঘুমিয়ে থাকে, কিন্তু করিম তখন মাঠে যায়, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে সারাদিন। তবুও তার ঘরে খাবারের অভাব, জমি শুকিয়ে গেছে, ফসল নষ্ট হচ্ছে। করিম কাজ করতে করতে দীর্ঘশ্বাস ফেলে বলে, সারাদিন খেটে খেটে কিছুই হাতে থাকে না। তখনই তার স্ত্রী হালিমা পানি নিয়ে মাঠে আসে। হাল ছাড়ো না করিম, আল্লাহ সবসময় পরিশ্রমের ফল দেন। এক রাতে ঘরের ভেতরে বাতি জ্বলছে। ছোট্ট ছেলে রাহিম বইয়ের খাতা হাতে নিয়ে বাবার কাছে আসে। বাবা, আমি স্কুলে যেতে চাই, কিন্তু খাতাপত্র নেই। ছেলের কথা শুনে করিমের চোখ ভিজে ওঠে। হায় আল্লাহ, আমি কেন এত গরিব যে ছেলেকে পড়াতে পারি না? মা হালিমা তখন ধীরে বলে, হতাশ হয়েও না, একদিন আমাদের দিনও ফিরবেই। পরের দিন করিম গেল গ্রামের মোড়লের কাছে, আশা করেছিল একটু সাহায্য পাবে। মোড়ল সাহেব, একটু ধান ধার দিলে আমি জমি বাঁচাতে পারতাম। তুমি সব সময় ধার চাও, ফেরত দিতে পারো তো? আগে জমি লিখে দাও, তারপর ধান নাও। জমি লিখে দিলে আমার আর কিছুই থাকবে না মোড়ল সাহেব। তাহলে যাও, আমার কিছু করার নেই। করিম মন খারাপ করে চলে যাচ্ছিল, ঠিক তখনই আমেদ কাকা ডাকলেন। করিম, হতাশ হইও না, আমি তোমাকে কিছু বীজ আর সার দেব। চেষ্টা করো, ইনশাআল্লাহ ভালো ফল পাবে। কাকা, আমি কিভাবে শোধ দেব? শোধ চাই না, শুধু কথা দাও তুমি সৎভাবে চেষ্টা করবে। এরপর শুরু হলো করিমের কঠিন পরিশ্রম। দিনে রোদ, রাতে চাঁদ, তবুও করিম মাঠে কাজ করে। তার ছেলে রাহিমও বাবাকে সাহায্য করে। বাবা, আমিও তোমার সঙ্গে কাজ করব। তোমার কষ্ট বৃথা যাবে না করিম। মাসের পর মাস কেটে গেল, আর অবশেষে মাঠে দেখা দিল সোনালি ধান। জমি ভরে গেল সবুজে। বাবা, আমাদের জমিতে সোনার ফসল। আল্লাহ তোমার পরিশ্রমের ফল দিয়েছেন। হ্যাঁ, এখন আর কারো কাছে হাত পাততে হবে না। এখন আমি ছেলেকে পড়াতে পারবো। খবর শুনে গ্রামপ্রধান মোড়ল নিজেই করিমের বাড়িতে এসে অবাক হয়ে দাঁড়াল। করিম, তুমি তো সত্যিই সফল হয়েছ। আমি তোমাকে অনেক অপমান করেছি। করিম, আমাকে মাফ করে দাও। মোড়ল সাহেব, গরিব মানুষকে ছোট ভাববেন না। পরিশ্রম করলে গরিবও একদিন জিতে যায়। পরিশ্রম কখনো বিফলে যায় না। সৎ মানুষ একদিন নিজের ভাগ্যের পরিবর্তন করতেই পারে।